ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ফেরও নতুন হলফনামা জমা দিয়েছেন। এখানে উদ্দেশ্য একটাই, এই যে টানা হিয়ারিং চলছে না সুপ্রিম কোর্টে, তো হিয়ারিং যেন টানা না হয়, কোনো রকমের ডিলে করা যায় সেই ব্যবস্থাই রাজ্য সরকার করেছেন। কিন্তু জানিয়ে দিই আপনাদেরকে, সরকারি কর্মচারীদের আইনজীবী গোপাল সুব্রমণ্যম তিনি এমন যুক্তি দিয়েছেন যে যুক্তি যদি সুপ্রিম কোর্ট মেনে নেয় তাহলে শুধুমাত্র ডিএ কি, কেন্দ্রীয় হারে ভবিষ্যতেও রাজ্য সরকার ডিএ দিতে বাধ্য হবে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। অতি অবশ্যই ডিএর বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে একটি ভিডিও আপনাদের সামনে দেখাই, দেখুন। নিরস্ত্রভাবে এসেছিলেন, কোন রকম অস্ত্র নেই হাতে, তারপরে পুলিশের এই ব্যবহার কি বলবেন? পুলিশ নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যাবে, দুটো শব্দ হবে পুলিশের জন্য, ছি, ধিক্কার। লজ্জা করছে আমার ভাবতে যে আমাদের রাজ্য আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে, যেখানে আইন কানুন সংবিধান সব মাথায় উঠে গেছে, কিছু আর মানা হচ্ছে না। আমি এটা বলবো না যে দেখুন সাধারণ মানুষ বিচার চাইতে গেছিলেন, মাথায় মেরেছে পুলিশ, মাথার চোট দেখে বুঝতে পারছেন কত সজ্জরে আঘাত করেছে, এইসব বলার সময় নেই। আমি আইনি ভাষায় কথা বলি, যেখানে পরিষ্কার ভাবে বলবো যে পুলিশের কি এখতিয়ার আছে, পুলিশ কি এটা করতে পারে, আইন কি এইভাবে মাথায় লাঠি চার্জ করার পারমিশন দেয়? লাঠি চার্জ কেন করা হয়? আপনি ভিড় নিয়ন্ত্রণ করার জন্য লাঠি চার্জ করেছেন, তো পুলিশ তো ভিড় নিয়ন্ত্রণ করার জন্য লাঠি চার্জ করেছে। রুলস কি বলছে? বিএনএসএস এর 148 সেকশনে কি বলা রয়েছে? বলা রয়েছে যে পুলিশ ভিড় কন্ট্রোল করার জন্য মিনিমাম নেসেসারি ফোর্স অ্যাপ্লাই করতে পারে, সেটা হচ্ছে কোমরের নিচে লাঠি চার্জ করা শুরু হবে। আরে নিয়ম তো এটাও বলছে যে শুরুতে মাইকিং এর মাধ্যমে সতর্ক বার্তা দেওয়া হবে যে সাবধান, তারপর লাঠি উঁচিয়ে যাওয়া হবে ভয় দেখানো, তারপর লাঠি চার্জ করতে পারেন, সেটাও কোমরের নিচে লাঠি চার্জ করার এখতিয়ার রয়েছে। তাহলে পুলিশ কি মাথায় লাঠি মারতে পারে না, লাঠি চার্জ করতে পারে? হ্যাঁ পারে। বিএনএসএস 148 সাবসেকশন 2 তে কি বলা রয়েছে? পুলিশের যখন লাইফ থ্রেট থাকবে না, প্রাণ হানির আশঙ্কা থাকবে, তখন পুলিশ ঘাড়ে, মাথায়, ইম্পর্টেন্ট পার্টস যেগুলো বডির, সেখানে লাঠি চার্জ করতে পারে। বন্দুক চালানোর পারমিশনও তো পুলিশের রয়েছে, কিন্তু গ্রাউন্ড ম্যাটার করে। কোন জায়গায়, কোন অ্যাসপেক্টে আপনি বন্দুক চালাচ্ছেন? মুর্শিদাবাদে ভায়োলেন্স হলো, বন্দুক চালিয়েছেন, কেন চালিয়েছেন? একটা গ্রাউন্ড লাগে। তো অভয়ের মাকে আপনার ভয় লাগছিল? লাইফ থ্রেট হচ্ছিল, প্রাণহানির আশঙ্কা ছিল, বিচার চাইতে এসেছেন অভয়ের মা, ওনাকে দেখে আপনার মনে হচ্ছিল যে পুলিশকে মার্ডার করে দেবে বা কিছু একটা, লাইফ থ্রেট? নিশ্চয় নয়। তাহলে আপনি বেআইনি কাজ করেছেন, যার জন্য ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হতে পারে। কিন্তু দিদি আছেন তো পাশে, মনে হয় ডিপার্টমেন্টাল ইনকোয়ারি তো হবেই না, ছেড়ে দিন, দিদি তো আপনাদের পাশে, দিদির রাজত্ব, দিদি যা খুশি তাই করছেন। কিভাবে পানিশমেন্ট পেতে পারে একজন পুলিশ যিনি লাঠিচার্জ করেছেন? যদি অভয়ার মা মানবাধিকার কমিশনে কোনো কমপ্লেন করেন বা আদালতে দ্বারস্থ হন যে দেখুন বেআইনি কাজ করেছেন, তবেই আপনি পানিশমেন্ট পেতে পারেন, আদারওয়াইজ কিছু হবে না। কিন্তু বলি কি, ফ্যামিলি সবার আছে, সাবধান। 2026-এ মমতা ব্যানার্জি যে আসবে এটা ভাববেন না। সরকার পাল্টানো সাধারণ মানুষের জন্য কিছুই না, আর আজকে আপনারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছেন। এটা এবার দেখার বিষয় হচ্ছে, বাঙালিরা দেখেছে তারা কিভাবে নেয়, এটাই এখন দেখার বিষয় হয়েছে। আমি এবার ডিএ মামলায় ফিরি। আমি জাস্ট আইনের ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরলাম যে পুলিশ বেআইনি কাজ করেছে, আইনের এখতিয়ারে করেনি। আচ্ছা আসি এবার, সরকারের পরিষ্কার ইন্টেনশন হচ্ছে যে ডিএ মামলা নিয়ে যেটার বড় সড়ো ধাক্কা খেতে চলেছিল রাজ্য, সেখান থেকে যদি কোনো কারণে পেছানো যায়, সেই কারণে সিপিএম কে এবং সিপিএম এর আইন কেউ ভালো বলতে বাধ্য হয়েছেন রাজ্য সরকার। বলছেন আহা, সিপিএম কি আইন বানিয়েছেন যে আইন আমাকে সুরক্ষা দিচ্ছে। দেখুন, সিপিএম এর প্রশংসা করছেন তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট। হলফনামা জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে, যেখানে বলছেন যে ভাই আমার অবস্থান কিন্তু একদম স্পষ্ট। তো সেই স্পষ্ট অবস্থান কি জানুন। সরকারের দাবি, জুন মাসের 2006 থেকে জানুয়ারি মাসের 2009 পর্যন্ত সরকারি কর্মচারীদের সমস্ত ডিএ আমরা মিটিয়ে দিয়েছি, এক ফোঁটা কোনো ডিএ বকেয়া নেই। যে দাবি
সরকারি কর্মচারীরা করছেন যে সঠিকভাবে ডিএ দেওয়া হয়নি ইন বিটুইন পিরিয়ড, সেটা ভুল কথা। আমরা সমস্ত ডিএ দিয়েছি। দ্বিতীয়, সরকার বলছেন যে জুন মাসে 2006 থেকে জানুয়ারি মাসে 2009 বিস্তারিত ডিএ দেওয়ার তালিকা পেশ করেছেন, যেখানে 50% ডিএ কে ডেয়ারনেস পের কথা বলছি আমি, ডেয়ারনেস পেতে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেছেন। তৃতীয়, সরকার আরো জানিয়েছেন যে সেই সময় ডিএ প্রদানের কোনো ফাঁক ছিল না, সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। তাহলে সিপিএম ভালো কাজই করেছিল। ওই টাইমে তো আপনার সরকার ছিল না, সিপিএম ভালো কাজ করেছিল, সেটা হলফনামার মাধ্যমে লিখিতভাবে আপনি সুপ্রিম কোর্টে জানিয়েছেন। রোপা 2009 এটাও তো সিপিএম আমলেরই আইন, যে আইনে তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট এক্সপ্লেন করছেন এবং এই আইনের সাহারায় নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। কি করছেন? বলছেন রাজ্য সরকার স্পষ্ট করে জানাচ্ছেন যে রোপা 2009 উল্লেখিত, মানে এই রোপা 2009 আইনে উল্লেখিত রয়েছে 1 এপ্রিল 2008 থেকে প্রকৃত অর্থ প্রদানের বিষয়টি পূর্ববর্তী ডিএ প্রদানকে অস্বীকার করে না। অর্থাৎ রোপা 2009 শুধুমাত্র বেতন কাঠামো সংশোধনের জন্য এটি ডিএ বা ভাতার জন্য কোনো অধিকার তৈরি করে না, এটা কোনো অধিকার দেয় না। দ্বিতীয়, রোপা আইন 2009 বেসিক পে, ডিয়ারনেস অ্যালাউন্স শুধুমাত্র সংজ্ঞার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, এটি ভবিষ্যতের কোনো অধিকার তৈরি করে না, অধিকারই দেয় না। রোপা আইন 2009 এটা স্ট্যাটিক, ডাইনামিক নয়। অর্থাৎ স্ট্যাটিক মানে হচ্ছে এটা সময়ের সঙ্গে পরিবর্তন হবে না। রোপা আইন 2009 সময়ের সঙ্গে পরিবর্তন হবে না, সরকার যখন চাইবেন তখন করবেন অথবা করবেন না। এটা কিন্তু ডাইনামিক নয়, এটা স্ট্যাটিক। ডিএ নির্ধারণের হার কোনো নির্দিষ্ট সূচকের ওপর ভিত্তি করে হবে না। সেই সূচক AICPI জানাবো আপনাদেরকে, সেই সূচকের ওপর ভিত্তি করে হয় না, রাজ্যের আর্থিক ক্ষমতা এবং রাজ্যের নীতির ওপর নির্ভর করে। আচ্ছা, রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার মতো মানে কোন রকম বাধ্যবাধকতা নেই, আমাদেরকে যে কেন্দ্র হারে ডিএ দিতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা আমাদের মধ্যে নেই। ইনফ্যাক্ট দিল্লি এবং চেন্নাইয়ের সরকারি কর্মচারীদের ডিএ কে পর্যন্ত উল্লেখ করে বলেছেন যে দেখুন দিল্লিতে ডিএ এত, চেন্নাইতে ডিএ এত, কারণ দিল্লিতে যেমন জীবিকা নির্বাহনের জন্য যেমন অর্থের প্রয়োজন সেরকম ভাবে ডিএ দেওয়া হয়, এখানে সেরকম। তো আমরাও তো সেটাই বলছি যে ঠিকভাবে টাকাটা তো দিন। তো যাই হোক, আপনি ব্যাখ্যা করেছেন, এখন বিষয় হচ্ছে সুপ্রিম কোর্ট এই ব্যাখ্যাটিকে কিভাবে নেয় সেটা আমরা নেক্সট হিয়ারিং এ জানতে পারবো। কিন্তু তার আগে আমি আপনাদেরকে জানাবো যে সরকারি কর্মচারীদের আইনজীবী কিভাবে খেলাটা ঘুরিয়ে দিয়েছেন। এই যে তৃণমূল কংগ্রেস মানে খেলা হবে, এখানে ঠিক খেলাটি করে দিয়েছেন। খেলাটি দারুণ ভাবে করেছেন গোপাল সুব্রমণ্যম, যেখানে যুক্তি এমন দিয়েছেন যা ডিএ মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে। এই জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় নামি দামি আইনজীবী যারা এক একটা মামলার মোড় ঘুরিয়ে ফেলে। এমনি দিদি কপিল সিব্বলের মতো লয়ারকে হায়ার করেন না, কিন্তু গোপাল সুব্রমণ্যম কপিল সিব্বলকে কাঁদিয়ে ছেড়ে দিয়েছেন দুটি পয়েন্টে। এক হচ্ছে AICPI অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এবং দ্বিতীয় হচ্ছে রোপা আইন 2009, যা একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এবার যুক্তিটি কি দিয়েছেন সেটা জানিয়ে দিই আপনাদেরকে। রাজ্য সরকার 2009 সালের রোপা রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স যেটা রয়েছে, যেটা রোপার ফুল ফর্ম, এই বিজ্ঞপ্তি জারি করেছিলেন। যে বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে জেনে নিন। 1982 সালের তুলনায় 1 জানুয়ারি 2006 জিনিসপত্রের দাম 5.36 গুণ বেড়েছে। মানে 1982 সালে যে জিনিসটির দাম 100 টাকা, সেটি 2006 536 টাকা। ভালো করে বুঝুন, যদি তাই হয়ে থাকে তাহলে এই 536 একটি সংখ্যা আসলে, যেটা AICPI অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক, যেটাই হলফনামা বললেন না যে সূচকের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে সেই সূচক। আচ্ছা জানুন যুক্তি কি দিয়েছেন আইনজীবী যুক্তি দিয়েছেন, গোপাল সুব্রমণ্যম যুক্তি দিয়েছেন যে রাজ্য সরকার যখন নিজেই স্বীকার করেছে যে ডিএর ভিত্তি হলো মূল্য সূচক, তখন সেই সূচক অনুযায়ী ডিএ দেওয়া উচিত। অর্থাৎ কেন্দ্র সরকার যে হারে ডিএ বাড়ায়, রাজ্য সরকারেরও সেই হারেই ডিএ বাড়ানো উচিত। এইটি যুক্তি দিয়েছেন। তারপর হলফনামায় দিয়েছেন যে সূচকের উপর ডিপেন্ড করে না। বুঝতে পারলেন তো, এমন চাপে ফেলা হয়েছে। আচ্ছা আর কি জানিয়েছেন ভালো করে এবার একটু ক্যালকুলেশনটা বুঝে নিন। 1 এপ্রিল 2008 যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট 12% ডিএ ঘোষণা করে 12%, তখন AICPI বেড়ে দাঁড়ায় 605।
রোপা আইনের ভিত্তিতে 536 ধরলে ওই বৃদ্ধি হচ্ছে 12.87%। তাহলে রাজ্য সরকারের তো 12.87% দিয়ে দেওয়ার কথা। দ্বিতীয়, 1 জানুয়ারি 2009 যখন সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ বৃদ্ধি করে 22%, তার মানে এআইসিপিআই ছিল 656। এক্ষেত্রে যদি আমি রোপা আইনের ভিত্তিতে যাই তাহলে 536 এর ভিত্তিতে যদি হয় তাহলে প্রায় বৃদ্ধি পাবে 22.38%। তৃতীয়, 1 জানুয়ারি 2010 যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যখন ডিএ বৃদ্ধি করেছিলেন 35%, 35%, এআইসিপিআই দাঁড়ায় 726। এখানে এবার দেখুন রাজ্য সরকার 35.63% হচ্ছে। তাহলে এই গণনা থেকে পুরো স্পষ্ট, পুরো ক্লিয়ার, রাজ্য সরকারের রোপার বিজ্ঞপ্তি, রোপা আইনের বিজ্ঞপ্তি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ বৃদ্ধির মধ্যে একটি সরাসরি সম্পর্ক রয়েছে, ক্লিয়ারলি সম্পর্ক রয়েছে। এটিকেই হাতিয়ার বানিয়েছেন আইনজীবী এবং এই ক্যালকুলেশনটা সুপ্রিম কোর্টের সামনে প্রেজেন্ট করেছেন। ভাই দিন বাড়ছে, খরচ বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তো কর্মচারীদেরকে আপনি হঠাৎ করে বলবেন 2% মাইক হাতে নিয়ে, মমতা ব্যানার্জি বলবেন 2% দিয়ে হঠাৎ করে মনে হবে না 2%টা কম হয়ে গেল কারণ সর্ষের তেলের দাম তো বেড়ে গেছে, বেচারা খাবে কি করে? না না দিদি তো 4% বৃদ্ধি করেছেন, 4%। আপনাদের তো এই চলে, এই তো অর্থনীতি সামলান আপনারা, আর কি এক্সপেক্ট করা যায়? যদিও জানিয়ে দিই, সুপ্রিম কোর্টে আইনজীবী গোপাল সুব্রমণ্যমের যদি এই যুক্তি, যেটি অলরেডি আগের হিয়ারিং এ পেশ করা হয়েছে, এই যুক্তি যদি মেনে নেন তাহলে কিন্তু বিরাট বিরাট ঘোষণা হতে পারে, যে নির্দেশ, আমি আবার বলছি যে সুপ্রিম কোর্টের রায় গোটা দেশব্যাপী ইম্প্যাক্ট ফেলে। সুতরাং দুমদাম রায় সুপ্রিম কোর্ট দিতে পারে না। যদি এই যুক্তি মেনে নেয় রাজ্য সরকারের কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পেতে বাধ্য হবে। শুধু তাই নয়, বকেয়া ডিএ তো পাবেই, ভবিষ্যতেও কেন্দ্র সরকার যেমন হারে ডিএ বাড়াবেন রাজ্য সরকারও সেই হারেই ডিএ বাড়াতে বাধ্য হবে। অর্থাৎ পুরো ডিএ মামলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন আইনজীবী গোপাল সুব্রমণ্যম। এখন দেখার বিষয় হচ্ছে যে নেক্সট হিয়ারিং এ কি হয়, রাজ্য সরকার আবার কি ফ্যাংলা লাগায়, কারণ অলরেডি হলফনামা গুঁজে বসে রয়েছেন, যেটা টাইম কিছুই না, সময়। কিন্তু সুপ্রিম কোর্ট বুঝে গেছে, সুপ্রিম কোর্ট জানে। ইনফ্যাক্ট সুপ্রিম কোর্ট তো আগের হিয়ারিং এ বলেছেন যে রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে বেনিফিট নেওয়ার চেষ্টা করছে। তো সুপ্রিম কোর্ট বুঝে গেছে। আমরা আশা রাখছি যে ডিএ মামলার অতি দ্রুত নিষ্পত্তি হবে। বাকি আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।